তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয়টা হচ্ছে যে নতুন ভোটার কার্ডের জন্য আপনি আপনার রেসিডেন্ট সার্টিফিকেট কীভাবে অঞ্চল থেকে নেবে। তো এখন পুরোপুরি ওই অনলাইনে হয়ে গেছে, আর আগের মতন অফলাইনে নেই। তার জন্য প্রথমে তোমাকে কী করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর প্রথমে তোমাকে দেখো WBPMS ওয়েবসাইটটাই সার্চ করতে হবে। WBPMS এই ওয়েবসাইটটায় তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো তোমার চলে আসলো, দেখো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের পর তোমাদের দেখা যাচ্ছে নিচে লেখা আছে সিটিজেন, আছে কর্নারে। সিটিজেন কর্নারে ক্লিক করার পরে তোমাদের মেন ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটটা খুলে আসার পর দেখো তোমার সবার লাস্টের দিয়ে তোমার দেখো নিচের দিয়ে একদম নিচে আসবে, এখানে একটা টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দেওয়ার পর প্রসেসে ক্লিক করবে। প্রসেসে ক্লিক করার পরে একটু পরে তোমার চলে আসবে দেখো সিটিজেন সাইন আপ। তো সিটিজেন সাইন আপে তোমাদের এখানে তোমার একটা মোবাইল নাম্বার লাগবে। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, যে যার অ্যাপ্লাই করবে কারো একটা বাড়ির মোবাইল নাম্বার দিয়ে দিলে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে একটু পরেই তোমার ওটিপি চলে আসবে। তো ওটিপি যা আসার তো একটু লেট হচ্ছে ওটিপি আসতে। তো ওটিপিটা আসলে তোমার হবে, ওটিপি চলে আসলো। দেখো ওটিপি আসার পর এটা ওটিপিটা ক্লিক করে এখানে আমি এন্টার করলাম। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড আছে প্রসিডে ক্লিক করো। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখো তোমার ওয়েবসাইটটা চলে আসলো। খুলে দেখো অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে সেটা চলে আসলো। এখন প্রথমে তোমার ফার্স্টে দেখো কী দেওয়া আছে। দেখো ফার্স্টে তোমার দেওয়া আছে দেখো ডিস্ট্রিক্ট নেম। ডিস্ট্রিক্ট একটা নাম দিলাম, ডিস্ট্রিক্ট তোমার যা নাম সেই ডিস্ট্রিক্ট নাম দিলে। এরপর তোমার ব্লক, যে ব্লকটা তোমাকে সেই ব্লকটা দিলে। এখানে ব্লক দেওয়ার পর তোমার এখানে দেওয়া আছে কি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত যেটা আছে তোমাকে সেই গ্রাম পঞ্চায়েত দিলে। গ্রাম পঞ্চায়েত দেওয়ার পরে এখানে তোমাদের কি আছে মেম্বার, যে মেম্বার তোমাদের গ্রামের যে মেম্বার আছে সেই মেম্বারের তোমার এখানে নাম দেখে তোমাকে দিতে হবে। মেম্বারের নাম দিলাম। মেম্বারের নাম দেওয়ার পর এরপর তোমার চলে আসছে তোমার ডিটেলস লাগবে, কী সব ডিটেলস লাগবে। তো প্রথমেরটা কমপ্লিট হয়ে গেল। এরপর তোমার আছে মিস্টার। এরপর তোমাকে দেখো কী কী ল্যাঙ্গুয়েজে লাগবে, নেপালি লাগবে, বেঙ্গলি লাগবে ফর্মটা। তুমি যদি বেঙ্গলি দিলে তো তোমাকে পুরোটা বাংলা ফিল আপ করতে হবে। এরপর তোমার কি আছে অ্যাপ্লিকেশন নেম। অ্যাপ্লিকেশন নাম এখানে তোমাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম তোমাকে দিলাম। অ্যাপ্লিকেশন নাম অ্যাপ্লিকেশন নাম দেওয়ার পর তোমাকে এখানে গার্ডেন নাম দিতে হবে। গার্জেন নেম যেটা হবে গার্জেন নাম দিতে হবে। গার্জেন নেম দেওয়ার পর তোমাদের এখানে গেছে কি রিলেশন গার্জেনটাকে তোমাকে ফাদার আছে ফাদার দিবে। এরপরে অ্যাড্রেস তোমাকে দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর তোমাকে পোস্ট অফিস তোমাকে দিতে হবে। পোস্ট অফিস দেওয়ার পর পুলিশ স্টেশন দিতে হবে। পুলিশ স্টেশন দেওয়ার পর ভিলেজ যেটা আছে তোমাকে সেই ভিলেজটা তোমাকে এখানে দিতে হবে। কী ভিলেজ আছে তোমাকে ভিলেজটা দিলে, ভিলেজ দেওয়ার পর তোমার যে পিনকোড যেটা আছে তোমাকে দিতে হবে। সেখানে পিনকোড দেওয়ার পর তোমার ডেট অফ বার্থ যেটা আছে তোমাকে সেখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তোমার ডেট অফ বার্থ যেটা আছে তোমার সেই ডেট অফ বার্থটা দেওয়ার পরে তোমার কী কী সার্টিফিকেট লাগবে। দেখো ইনকাম সার্টিফিকেট লাগবে না রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে। দেখো ইনকাম সার্টিফিকেট, ইনকামে ক্লিক করতে হবে। তোমার হচ্ছে এক্স11 তোমার হচ্ছে কত ইনকাম সেটা তোমার লিখতে হবে। এবার সোর্স অফ ইনকামের কী সোর্স সেটা দিতে হবে। আর আপনি শুধু রেসিডেন্ট সার্টিফিকেট ক্লিক করা আছে। এরপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ক্যারেক্টার দিতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। তো আমার শুধু দরকার হচ্ছে একটাই দরকার আছে রেশন সার্টিফিকেট। এরপর তোমার কিছু ডকুমেন্টস কী কী লাগবে। দেখো প্রথম 1 নম্বর ডকুমেন্টস হচ্ছে গিয়ে দিয়ে আছে ধরো তুমি আধার কার্ড দিলে। এরপর ডকুমেন্টস নাম্বার এখানে কী আছে সেটা লিখলে। তুমি ডকুমেন্টস নাম্বার লেখার পর তোমাকে ডকুমেন্টসের ফটো আপলোড করতে হবে। এরপর 2 নম্বর ডকুমেন্টস হচ্ছে দেখো যে ইয়ারলি ট্যাক্স রিসিভ আছে, সেই ট্যাক্স রিসিপ্টটা দিবে। এরপর ট্যাক্স রিসিপ্টের নাম দিবে। এরপর এখানে ছবিটা আপলোড করবে। এরপর তোমার আছে দেখো জিএস মেম্বারে তোমাকে ওই নতুন ভোটার কার্ডের জন্য রেসিডেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য একটা তোমাকে মেম্বারকে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশনে লেখার পর তোমাকে এখানে অ্যাপ্লিকেশন ফটোটা আপলোড করতে হবে। এরপর এখানে সাইডে দেখো তোমার হচ্ছে ফটো সাইজ দিয়েছে ফটো। তো নিজের ফটো লাগবে। ফটো লেখার পর সাবমিট করতে হবে। কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশনটা যদি না দেওয়া হয় তাহলে তোমাকে রিজেক্ট করে দেবে। তাহলে তারা অ্যাপ্লাই করবে নি বা অ্যাপ্রুভ করবে নি। তোমাকে 100% তোমাকে 3টা ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে তোমার আধার কার্ড নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার যে ট্যাক্স থাকবে, যে ট্যাক্সের রিপোর্টটা থাকবে সেটা, 3 নম্বর হচ্ছে যে জিএস মেম্বারকে তুমি কোনো
কীভাবে জিএস মেম্বারকে একটা অ্যাপ্লিকেশান লিখবে, সেই অ্যাপ্লিকেশানের ফটোটা তোমাকে এখানে আপলোড করতে হবে। আর 3টা ডকুমেন্ট যদি না আপলোড করা হয় তাহলে তারা রিজেক্ট করে দেবে, অ্যাপ্রুভ করবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ফর্ম ফিল আপ করা হয়। এরপর তোমাকে সাবমিট করলে তোমরা চলে আসবে তোমাকে মোবাইলে একটা ওটিপি চলে আসবে, মেসেজ চলে আসবে যে সাবমিট হয়ে গেছে। এরপর অ্যাপ্রুভ করলে তোমার মোবাইলে একটা মেসেজ আসবে যে অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ। এরকম নতুন নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।